এসো হে বৈশাখ এসো এসো। আজকে বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ, তাই আমি দেবনীতা দেশি আর দয়াসলেন চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আর আমরাও এখানে কিন্তু খুব ভালো আছি। নববর্ষ মানেই বাঙালির ভুরিভোজ খাওয়া। সে পৃথিবীর যেখানেই বাঙালি থাকুক না কেন, এই সুযোগের ছাড়া কেউই করে না, আর আমরাও ছাড়লাম না। তাই আজকে সকাল সকাল স্নান করে নতুন কাপড় জামা পরে শুরু করলাম দুপুরে রান্নার আয়োজন। সকালে ব্রেকফাস্টে শুধুমাত্র আমরা টুকিটাকি ফল খেয়েছিলাম, এটাই ভেবে যে দুপুরে যখন খাওয়া দাওয়া হবে আর তাড়াতাড়ি খাবো, তাহলে সকালে ব্রেকফাস্ট হেভি করে লাভ নেই। তাই চলে এলাম রান্নাঘরে। ছোটোবেলায় ঠিক যেমন মা ঠাকুমাকে দেখতাম নববর্ষের দিনে সকাল সকাল স্নান করে পুজো সেরে নতুন শাড়ি পরে রান্নাঘরে চলে আসতো। তারপরে সকাল থেকে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন, কখনো হয়তো সকালে লুচি তরকারি, দুপুরে মাংস, মাছ, বিভিন্ন রকমের তরকারি, মিষ্টি, দই, আমের চাটনি, এই সমস্ত কিছুর যে বানানোর তৈয়ারি, সে সমস্ততে লেগে থাকতো। এখন এখানে বসে আমাদের পক্ষে এত কিছু বানানো তো পসিবল না, সুতরাং যেটুকু পসিবল সেটুকুই আজকে করব। সাথে থাকুন আমার আজকের এই ব্লগে। আজকে দুপুরে প্ল্যান করেছি বানাবো হিঙের কচুরি, মটরশুঁটি দিয়ে আলুর দম আর এগ ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের ভাত প্রায় হয়েই এসেছে, এখন আমি আলুর দমের প্রিপারেশন নিচ্ছি। আর কচুরির জন্য ডালের পুর রেডি হয়ে গেছে। একা হাতেই তো সবটা করতে হয়, কখনো কখনো বিন্নির বাবা হেল্প করে দেয়। এই যেমন আজকে বলেছিলাম স্নান করতে যাওয়ার আগে ফ্রাইড রাইসের সবজিটা একটু কেটে রাখবে, তো সবজিটা কেটে রেখেছিল, আমি এসে বাকিগুলো করলাম। মাঝে মাঝেই মেয়ে আসছে আর দেখে যাচ্ছে যে কি হচ্ছে। মেয়ে আমাকে জিজ্ঞেস করতে এসছে যে পুতুলের যে বিয়ে দেবে, পুতুলের বিয়ে হলে পুতুলের যে বাচ্চা হবে, সেই বাচ্চাটাও কি 5 years old হয়ে যাবে? মানে এমন এমন প্রশ্ন করে না বাচ্চারা, সত্যি মানে ওদের মাথার মধ্যে এরকম ধরনের প্রশ্নগুলো আসে যার উত্তর দিতে আমরা একটু সংকোচ বোধ করি, দ্বিধা বোধ করি, আর ভাবি যে এইটুকু ছেলে মেয়েদের মাথায় এই প্রশ্নগুলো আসে কোত্থেকে। কিন্তু ওরা কিন্তু নির্দ্বিধায় বিনা সংকোচে যে কোনো প্রশ্ন যখন তখন যাকে তাকে জিজ্ঞাসা করে নেয়। সেরকমই আমাকে অনেক কিছু প্রশ্ন করে যে পুতুলের বাচ্চার 5 বছর হবে কি না, কী হবে, পুতুলের বাচ্চা কি করে হবে 5 বছর বয়স। মাঝে মাঝে আমি অস্থির হয়ে যাই, বিরক্ত হয়ে যাই যে তোর এত প্রশ্ন কিসের। যাই হোক, করতে করতে আলুর দম প্রিপারেশন হয়েই গেল। তারপরে এখন আলুগুলো ভেজে রাখছি, এরপরে আলুগুলো ভেজে মশলাটা কষিয়ে আর মটরশুঁটি দিয়ে দমটা করেই নেব। পয়লা বৈশাখ হোক বা যে কোনো পুজো পার্বণ, এইসব আসলেই বড্ড বেশি নস্টালজিক হয়ে পড়ি। আসলে বাইরে থাকি, নিজের দেশ ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে, নিজের কাছের লোকজনদের ছেড়ে অনেকটা দূরে, আর এই সমস্ত দিনগুলো আসে না, প্রচুর ছোটোবেলার কথা মনে পড়ে। ঠিক যেমন ছোটোবেলাতে পয়লা বৈশাখ আসার কতদিন আগের থেকে একটা উৎসাহ থাকতো, পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখ আসছে, নতুন জামা কিনতে হবে, বিকেলবেলা মায়ের সাথে বাজার যাওয়া, নতুন জামা কাপড় কিনে নিয়ে আসা, পয়লা বৈশাখের দিন সকালবেলা স্নান করে নতুন জামা প্যান্ট পরা, বাড়ির গুরুজনদের প্রণাম করা, তারপরে সারাদিন পড়াশোনা না করে গল্প করা, আড্ডা মারা, খাওয়া দাওয়া করা। এখন আর এগুলো হয় কোথায়? তার মধ্যে যেটুকু করে উঠতে পারি, মেয়েটার মধ্যেও সেই একই ফিলিং দেবার যথেষ্ট চেষ্টা করি। যাই হোক, রান্নাবান্না সেরে মেয়েকে বললাম স্নান করে নে, ও স্নান করে জামা পরে নিয়েছে। আজকে বললাম আজ তো নববর্ষ, তাই ঠাকুর প্রণাম কর। অন্যদিন করে না, কিন্তু আজকে কথাটা শুনলো, আজকে একটু প্রণাম করলো ঠাকুরকে। তারপরে ছুটতে চলে গেল রান্নাঘরে। খাবার তো রেডি হয়ে গেছে, এবারে ওকে খেতে দিতে হবে। যাই হোক, 12:30 পৌনে 1 বেজেই গেছে তখন মোটামুটি টেবিলে খাবার দিয়ে দিলাম। এগ ফ্রাইড রাইস, মটরশুঁটি দিয়ে আলুর দম আর হিঙের কচুরি রেডি। মেয়েও দেখলাম ফোন দেখতে দেখতে খাবারটা খেয়ে নিল, আসলে খিদে পেয়েছিল, অন্যদিন ভাত খেতে চাই। খাওয়া দাওয়া সেরে ঘন্টাখানেক রেস্ট করে বললাম চলো আজকে নববর্ষের দিনে বাইরে বেড়াতে যাব না, তা কখনো হয়? বাইরে কি সুন্দর রোদ উঠেছে, তো বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। সেই তো একই জায়গায় ঘুরবো, তাই নদীর ধারে হেঁটে হেঁটে তারপরে শহরের মধ্যে ঢুকলাম। আজকে ওর বাবার ইচ্ছে হলো বছরের প্রথম দিনে আইসক্রিম খাবো।
বছরটা বেশ ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে শুরু করা যায়। তাই এসে দাঁড়ালাম একটি আইসক্রিমের দোকানের সামনে। আইসক্রিমের দোকানের সামনে ভিড় বলবেন, ওরে বাপরে! এখানের লোকেরা আইসক্রিম খেতে কী যে ভালোবাসে। যেই টেম্পারেচার একটু 15 ডিগ্রির উপরে উঠে যাবে সেই আইসক্রিম খাওয়ার হেডিক পড়ে যাবে। আমাদের জন্য তো 15 ডিগ্রি মানে বেশ শীত, আইসক্রিম খাওয়ার কথা তো ভাবতেই পারি না। আর দেখুন আজকে টেম্পারেচার দেখাচ্ছে বাইরে 26, তাতে করে পুরো লম্বা লাইন পড়ে গেছে। আর আমাদের আইসক্রিম খেতে ভয়ও লাগে যে একটু আইসক্রিম খাবো আবার গলা ধরে যাবে, কাশি হবে। কিন্তু আজকে বললাম চলো আজকে পয়লা বৈশাখ, তো দুজনে দুটো খাই, আর মেয়েকে আলাদা করে দিইনি, ওকেই দুজনের থেকে একটু একটু শেয়ার করে দেবো। ঘোরাফেরা করে মোটামুটি 6টা যখন বাজে তখন বিন্নির বাবা বলল যে আজকে আবার বাড়িতে গিয়ে রান্নাবান্না কী করবে, চলো আজকে বাইরেই কিছু চাইনিজ খেয়ে নিই। তাই আমরা চলে এলাম একটি ভিয়েতনামিজ রেস্টুরেন্টে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা তো মাংস খাই না, খেলে মোটামুটি ওই এখানে যে লোকাল মাছগুলো পাওয়া যায় সেগুলো খাই অল্প বিস্তর। তাই এই ভিয়েতনামিজ রেস্টুরেন্টে আমরা অর্ডার দিয়েছিলাম স্টার্টার্সে একটা স্যালমন মাছের ফ্রাই আর একটা টুন ফিশের সুশির মতো, আর মেন কোর্সে ছিল রাইস উইথ স্যালমন কোকোনাট কারি আর নুডলস উইথ থুন ফিশ মানে টুনা মাছ। বিন্নি তো নুডলস খেতে ভালোবাসে, কিন্তু এখানে নুডলসে অনেক ভেজিটেবলস দিয়েছে, মানে ওই স্যালাডের মতো, সেগুলোও প্রায় কাঁচা কাঁচা, মানে ফ্রেশ স্যালাড। তো বিন্নি বলছে আমি এগুলো খাবো না, ওই নুডলস বলতে যেটা সেদ্ধ ম্যাগি বা নর্মাল যেটা বানায় সেটা খেতে ভালোবাসে। তো বাবা ওকে অনেকক্ষণ বোঝালো একটু ভেজিটেবলস খেতে হয়। আজ সকালের মতো রাত্রের খাবারটা খুব তাড়াতাড়ি সেরে ফেললাম। 7টার মধ্যে আমরা ডিনার কমপ্লিট করে ফেললাম। আর এখন তো এপ্রিল মাস, তাই দিনটা অনেকটা বড় হয়েছে। আর সন্ধে হতে হতে অন্ধকার হতে হতে প্রায় ঘড়িতে 8টা সাড়ে 8টা বেজে যাচ্ছে। আর এখন টিউলিপের সিজন, শহরের বিভিন্ন জায়গায় এরকম অজস্র টিউলিপ ফুলের বাগান বানিয়ে রেখেছে। তো আমরাও এরকমই একটা টিউলিপ ফুলের বাগানের কাছে এসে দাঁড়ালাম খানিকক্ষণ, তারপরে একটু বেশি করে হাঁটবো, তাই ঘুরেই বাড়ি যাব। ঘুরতে ঘুরতে চলে এলাম এই রাজার প্রাসাদের এইদিকে, এই রাস্তা ধরে এখন বাড়ি যাব। তো আজকে নববর্ষের প্রথম দিন বিদেশে বসে এইভাবেই আমরা কাটালাম। আপনারাও কীরকম করে কাটালেন সেটা কমেন্টে জানাবেন। বাঙালির নববর্ষ রবীন্দ্রনাথ ছাড়া তো অসম্পূর্ণ থেকে যায়, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়েই আজকের ভিডিওটি শেষ করলাম। আপনারা সকলে অনেক ভালো থাকবেন, আর নতুন বছর আপনাদের সকলের অনেক ভালো কাটুক। প্রাণ ভরে বাঁচুন, প্রাণ খুলে বাঁচুন। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।